সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ রান্না। সরষে ইলিশ রান্না করা খুবই সহজ এবং অল্প সময়ে এই রেসিপিটি করে নেওয়া যায়। সরষে ইলিশ যে কোনো অনুষ্ঠানে অথবা বাসায় মেহমান আপ্যায়নে এই রেসিপিটি অনায়াসে করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক, কথা না বাড়িয়ে মূল রেসিপিটি। তো এই যে আমি এখানে দুইটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আধা কেজি ওজনের করে। তো ইলিশ মাছগুলোকে আমি কেটে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওগুলো আর আপনাদেরকে দেখাইলাম না। তো আমি বড় বড় পিচ করে কেটে নিয়েছি। তো যে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। তারপরে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো যে হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এরপর যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া। আমার হলুদ গুঁড়ার রঙটা খুবই বেশি ভালো, এই জন্য 1/2 চামচ দিলে হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো শুকনো মশলাটা আগে ব্যবহার করলে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হয়, এই জন্য আমি শুকনো মশলাটা আগে ব্যবহার করার চেষ্টা করি। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে আদা বাটাটা নাও দিতে পারেন, তবে আমার দিলে ভালো লাগে, এই জন্য আর কি আদা বাটাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিলে তরকারিটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষে বাটা। আমি সরিষা হলুদটা নিয়ে নিয়েছি। আমি সরিষা এটাকে পাটায় বেটেছি মরিচ এবং লবণ দিয়ে। মরিচ এবং লবণ দিয়ে সরিষাটা বাটলে সরিষাটা কিন্তু তিতা হয় না। তো অবশ্যই আপনারা সরিষাটা বাটার সময় একটা মরিচ এবং লবণ দিয়ে বাটবেন। তো মশলাটাকে কষানোর জন্য আমি এখানে সামান্য পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, নিচের তেলগুলো উপরে ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের টুকরাগুলো। তো খুবই সাবধানতার সাথে দিবেন, যেহেতু ইলিশ মাছগুলো একটু নরম হয়, আর দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো এই যে আমার সবগুলো মাছ সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো এক পিঠ রান্না করব। তো এই যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, এবার আমি ইলিশ মাছটাকে উল্টে দেব। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে একটা লাইক দেবেন। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের সাবস্ক্রাইব করা নাই, অবশ্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করবেন। আর নিজেও শিখে রাখার জন্য আপনার নিজের টাইম বলে রেখে দিতে পারেন। তো উল্টে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই পিঠটাতেও আমি 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখুন আমার মাছটাকেও কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর যতটুকু পানি ছিল সেটাও শুকিয়ে গেছে। তো একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করব 1 কাপ টকবগে গরম পানি। এ পর্যায়ে টকবগে গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর তরকারির কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এই জন্য আমি গরম পানিটা ব্যবহার করলাম। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। তো পানিটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে নিলাম। আমি কাঁচামরিচের মুখটাকে হালকা একটু ফাটিয়ে নিয়েছি। তো মরিচটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। তো আমি মাছটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। তো এই যে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো এপিট ওপিট করে একটু নেড়েচেড়ে নিলে ভালো মতো আর কি গায়ে লেগে যাবে সরিষাটা, এই জন্য। আর খুব বেশি কিন্তু মাছটা নাড়াচাড়া করা যাবে না, ইলিশ মাছ যেহেতু নরম ভেঙে যেতে পারে।
এজন্য নাড়াচাড়া করলে খুব সাবধানতার সাথে নাড়তে হবে। তো দেখুন এটা হচ্ছে আমার ইলিশ রান্নার ফাইনাল লুক। কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এবার আমি বলে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই সরিষা ইলিশ রেসিপিটি আপনারা ভাত পোলাও যেটা দিয়েই খান না কেন অসম্ভব মজা লাগে। তো আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।